আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করছি। মহান রব আমাদেরকে সূরা আল বাকারার প্রথম 28টি আয়াত পড়ার তৌফিক দান করেছেন। আজকে আমরা আরো দুটি আয়াত 29 এবং 30তম আয়াত পড়ব। পরে আমাদের প্রথম 30টি আয়াত পড়া হবে ইনশাআল্লাহ। প্রথমে আমি এই দুটি আয়াত 29 এবং 30 বিশুদ্ধভাবে একবার তেলাওয়াত করব। আপনাদেরকে বলবো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। তারপরে আপনারা আবারও আমরা এটা রিপিট করব এবং আপনারা আমার সাথে সাথে প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। তারপরে সর্বশেষ আমরা এটার অনুবাদ করব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي خلق لكم ما في الأرض جميعا ثم استوى إلى السماء فسواهن سبع سماوات وهو بكل شيء عليم. وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة. قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك. قال إني أعلم ما لا تعلمون. আবার রিপিট করছি ইনশাআল্লাহ। هو الذي خلق لكم ما في الأرض جميعا. هو الذي أكلف ماد خلق لكم ما بمسكنا بالميم বেশি সে গুণা হচ্ছে। হ্যাঁ, خلق لكم ما خلق لكم ما في الأرض جميعا ثم استوى إلى السماء ثم استوى إلى السماء ثم استوى إلى السماء فسواهن سبع سماوات وهو بكل شيء عليم. وهو بكل شيء عليم. هو الذي خلق لكم ما في الأرض جميعا ثم استوى إلى السماء فسواهن سبع سماوات
وهو بكل شيء عليم. وإذ قال ربك للملائكة إني جاعل وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء قالوا أتجعل فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون قال إني أعلم ما لا تعلمون وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء مد متصل ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون আবার রিপিট করছি أعوذ بالله من الشيطان الرجيم هو الذي خلق لكم ما في الأرض جميعا ثم استوى إلى السماء فسواهن سبع سماوات وهو بكل شيء عليم وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون ما شاء الله هو الذي خلق لكم ما في الأرض جميعا আমরা আজ পর্যন্ত তরজমা তাফসীর করেছি আজকে আমরা পরবর্তী যে দুটি আয়াত রয়েছে সে দুটি আয়াত
তর্জমা ও তাফসীর করতে চাই। শোনা যাচ্ছে না ওস্তাদ। হ্যাঁ, আমার আওয়াজ শোনা যাচ্ছে না আপনাদের না, এখানে? মাঝখানে শোনা যাচ্ছিল না, এখন একটু পরিষ্কার। আহ, আচ্ছা, আওয়াজের অসুবিধা হচ্ছে আজকে, তাই তো? এটা তো আসলে সমস্যা। আচ্ছা, দেখছি আমি। আলহামদুলিল্লাহ, আমরা গত দিন পর্যন্ত 28 আয়াতের তাফসির পড়েছি, তরজমা পড়েছি। আজকে তো আমরা ইনশাআল্লাহ 29 এবং 30তম আয়াত পড়ছি। হ্যাঁ, কাইফা তাকফুরুনা বিল্লাহি আমরা কাইফা তাকফুরুনা পর্যন্ত পড়েছিলাম। আজকে আমরা পড়বো হলো 29 এবং 29 এবং 30 ইনশাআল্লাহ। ওয়াল্লাজি থেকে। হুম। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। হুয়াল্লাযী, আল্লাহ বলা হচ্ছে, হুয়াল্লাযী, ওই সত্তা যিনি, খালাকা লাকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওই সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। খালাকা লাকুম, ভুল হচ্ছে আমার। হুয়াল্লাযী খালাকা লাকুম, ওই সত্তা যিনি সৃষ্টি করেছেন, লাকুম, তোমাদের জন্য। আল্লাহ আমাদের জন্য সৃষ্টি করেছেন। কি সৃষ্টি করেছেন? জামিআ, মা ফিল আরদি জামিআ, দুনিয়ার মধ্যে যা কিছু আছে, এই পৃথিবীতে যা কিছু আছে, আল্লাহ সবকিছু আমাদের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ সেটাই বলছেন, তাই না? যে ওই সত্তা যিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন, দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার সবটাই। সুম্মা ইস্তাওয়া ইলাস সামাই, তারপর তিনি আকাশের দিকে মনোসংযোগ করেন। ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত, এবং তাকে সপ্ত আকাশে বিন্যস্ত করেন। বা ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত, এটা আরেকটা তর্জমা হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্তম আকাশে আকাশের দিকে মনোযোগ দেন। ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব বিষয়ে অবগত। আমার আওয়াজটা সুন্দরভাবে শোনা যাচ্ছে? জি ওস্তাদ, আলহামদুলিল্লাহ শোনা ঠিক যাচ্ছে। আছে, শুক্রিয়া। শোনা আচ্ছা, যাচ্ছে। ঠিক আছে। ওই সত্তা যিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন পৃথিবীতে যা কিছু আছে তার সবটাই। তারপর তিনি আসমানের দিকে মনোযোগ দিয়েছেন। ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত, ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত, অথবা তিনি আকাশের দিকে মনোযোগ দিয়েছেন এবং সপ্তম আকাশে বিন্যাস করেছেন। তিনি সকল বিষয়ে অবগত। এখান থেকে একটা জিনিস বোঝা যায় যে পৃথিবীতে সৃষ্ট প্রত্যেক জিনিস মূলত হালাল। প্রত্যেক জিনিস যেটা আছে, যতক্ষণ না কোনো জিনিসের হারাম হওয়ার কথা দলিল দ্বারা প্রমাণিত হবে। সালাফদের কেউ কেউ এই তর্জমা করেছেন। হ্যাঁ, মানে পৃথিবীতে যা কিছু আছে তার হালালটা, হ্যাঁ, এমনটা কেউ কেউ তর্জমা করেছেন। আর তবে এটা অত একটা গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন সবকিছু মানব জাতির কল্যাণের জন্য সৃষ্টি করেছেন, মানব জাতির জন্য সৃষ্টি করেছেন। অতঃপর প্রয়োজন সাপেক্ষে আমরা সেটাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান নাজিল করেছেন এবং সেটাকে কাস্টমাইজ করা হয়েছে। তারপর আসমানের দিকে আরোহণ করেন মহান আল্লাহ। আসমানের উপর আরশ আজিমে গ্রহণ করা এবং বিশেষ বিশেষ সময়ে নিকটের আসমানে অবতরণ করা তার গুণ বিশেষ। এ বিষয়ে কোরআনুল কারীমের বিভিন্ন অংশে কিন্তু বলা হয়েছে। হ্যাঁ, মাশাআল্লাহ।
তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। 30 নম্বর আয়াত থেকে পরবর্তী 4 আয়াতের তাফসীর একই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর স্মরণ করুন, স্মরণ করো, আল্লাহ বলছেন ওয়াইদ ক্বালা, আর স্মরণ করো, ক্বালা রাব্বুকা, যখন তোমার প্রতিপালক যখন ফেরেশতাদেরকে বললেন, লিল মালাইকাতি, ফেরেশতাদেরকে কি বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে আমার প্রতিনিধি সৃষ্টি করব, সৃষ্টি করছি। ইন্নী জাইলুন, আমি সৃষ্টি করছি, ফিল আরদি খলিফা, জমিনে মানে পৃথিবীতে আমার প্রতিনিধি সৃষ্টি করছি। তখন ফেরেশতাগণ ক্বালু, তারা বলল, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা, আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে অশান্তি সৃষ্টি করবে, ওয়াসফিকুদ দিমা, রক্তপাত ঘটাবে। এবং ফেরেশতারা আরো বলল, ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা, আমরাই তো আপনার প্রশংসামূলক তাসবিহ পাঠ ও পবিত্রতা ঘোষণা করি। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, তখন আল্লাহ বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। আমরা যা কিছু জানি, আমরা সবাই আল্লাহর মাখলুক, সবাইকে আল্লাহ সৃষ্টি করেছেন। তো তো আমরা যা কিছু জানি এর সবটাই কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞানের একটি সামান্য ক্ষুদ্র অংশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু আমাদের জ্ঞান দিতে চান, ঠিক ততটুকু জ্ঞান আমরা জানতে পারি। তো আমরা 29, 32 এ দুটি আয়াত পড়লাম, আলহামদুলিল্লাহ। যেহেতু 30 নম্বর আয়াতের তাফসীর পরবর্তী আহ আহ, 4টা আয়াতের সাথে সম্পৃক্ত, মানে 30, 31, 32, 33, 34, এই আহ 5টি আয়াতের তাফসীর এক। তো আমরা ইনশাল্লাহ এটার তাফসীর পরবর্তীতে ইনশাল্লাহ করবো। হ্যাঁ, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে কিভাবে সৃষ্টি করলেন, কোন কোন মাটি দ্বারা সৃষ্টি করেছেন, সৃষ্টির লগ্নের সময় আদম আলাইহিস সালামের আহ কে প্রথমে সৃষ্টি লগ্নে কোথায় রেখেছিলেন, তার ভিতরে আত্মা কিভাবে ফুঁকে দিলেন, এবং তাকে জান্নাতে রাখা হলো, জান্নাত থেকে আবার বের করে দেওয়া হলো, আল্লাহ তাআলা তার অনুতপ্ত বান্দা আদম আলাইহিস সালামকে ক্ষমা করে দিলেন, এবং আদম আলাইহিস সালামের মাধ্যমে এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আহ মানব জাতির ইতিহাস শুরু করলেন। এই বিস্তারিত ইনশাআল্লাহ আগামীকালের ক্লাসে আমরা বলতে পারবো। তাহলে আজকে আমরা 29, 29 এই দুটি আয়াত তেলাওয়াত করলাম। 29 নম্বর আয়াতের ব্যাখ্যা জানলাম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদের জন্য সকল বস্তু সৃষ্টি করেছেন আমাদের কল্যাণে, সেটার ব্যাখ্যা, দুইটা ব্যাখ্যা দিলাম। একটা হচ্ছে যে না, একেবারে কোনো স্কলার কোনো দ্বিমত নেই, সবাই বলছেন যে পৃথিবীতে যা কিছু আছে হালাল হারাম সব কিছু মানুষের জন্য সৃষ্টি করা হয়েছে। পরবর্তীতে আল্লাহ কিছু কিছু বস্তুকে হারাম করেছেন। আর কেউ কেউ বলেছেন যে না, আহ মানে কেউ, আমি প্রথমে যে মত, এটা হলো কেউ কেউ বলেছেন। আর হচ্ছে আহ আর কেউ কেউ বলেছেন যে পৃথিবীতে যা কিছু হালাল আছে সেগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ আমাদের সকলকে আয়াত দুটি ভালোভাবে